অনশনকারী সহযোদ্ধা আজ আমাদের পরের টেবিলে বসার কথা ছিল, কিন্তু রাষ্ট্র আমাকে অনশন করতে বাধ্য করেছে। আমরা চাই অতি দ্রুত রাষ্ট্র ব্যাকডেট প্রজ্ঞাপন দিয়ে আমাদের এই অনশনরত ভাই বোনদেরকে মুক্ত করবে। এটাই আমাদের কাছে মেসেজ। আগামী কালের মধ্যে যদি ব্যাকডেট প্রজ্ঞাপন না পাই তাহলে আমরণ অনশন শুরু হয়ে যাবে। আমরা আমাদের যে স্মারকলিপিটা 1990 থেকে 94 যে একটা স্মারকলিপি, সেটা কিন্তু এখনো অলরেডি মন্ত্রণালয়ে আছে, কিন্তু আমরা মন্ত্রণালয় থেকে পজিটিভ মেসেজ পেয়েছি। সেই মেসেজ এখনো পর্যন্ত পেন্ডিং আছে। তারা কেন এত বিলম্ব করছে? এটার একটা প্রজ্ঞাপন দিতে তারা কেন এত দেরি করছে? তাই আমরা চাই আগামী কালের মধ্যে এটার প্রজ্ঞাপন দেওয়া হোক। আমরা এই যে প্রেস ক্লাবে অবস্থান করছি, আমাদেরকে পরের টেবিলে বসার সুযোগ করে দেওয়া হোক। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের নীতি নির্ধারকরা আমাদের এই বিষয়টা আমলে নেবে এবং দ্রুত সময়ে আগামী কালে প্রজ্ঞাপন দিবে, এটা আমরা বিশ্বাস করি। প্রিয় সাংবাদিকবৃন্দু, আপনারা সবাই অবগত আছেন, দীর্ঘ 5টা মাস আমরা এই রাজপথে পড়ে আছি। এই যৌক্তিক একটা দাবি বারবার স্মারকলিপি দেওয়ার পরেও এই আমাদের বিষয়টা আমলে নিচ্ছে না। স্মারকলিপি দিয়ে উপদেষ্টা পরিষদও সবাইরও জানা শেষ। এখন আমরা যতটুকু জানতে পারছি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিঙ্গেসার করছে, শুধু ক্যাবিনেটে উঠা বাকি। এটার জন্য আবার আমরা 1 সপ্তাহ ধরে অপেক্ষা করতেছি। আমার বেশ কিছু ভাই বোন গতকাল সন্ধ্যা 6টা থেকে অন্বেষণে গেছে, 20 ঘন্টা ধরে অন্বেষণ অবস্থায় আছে। এই প্রশাসন, এই রাষ্ট্র যদি এটা নীতি নির্ধারকরা দেখেও না দেখে, তাহলে তো আমাদের বিকল্প কিছু চিন্তা ভাবনা করা লাগবে। আমরা যদি আর কিছুক্ষণের ভিতরে বা কালকে সকালের ভিতরে ক্যাবিনেটে না উঠে দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের যতজন আছে সবাই গণ অন্বেষণে চলে যাবে। তবু দাবি বাস্তবায়ন করে আগামী 2 দিনের ভিতরে ঘরে ফিরবো। আমরা সবাই চাই দাবিটা আগামীকালকের ভিতরে বাস্তবায়ন হয়ে সবাই পড়ার টেবিলে ফিরতে চায়। এটা রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান। পিছনে কার হাত বলতে নীতি নির্ধারক যারা আছে, একটা সময় দেখা গেছিল যে 35 প্রজ্ঞাপনে 32 করাতে, সেটা ছাত্র কর্তৃক সার্জিস আলম একটা পোস্ট দিয়েছিল 32 কর্তৃক, সেটার জন্য 32 হয়েছে, সেটা মানলাম। কিন্তু বর্তমানে আমাদের এইটা চাচ্ছি যে আমরা ব্যাকডেট আকারে এটা 35 সাথে ডাইরেক্টলি সম্পৃক্ততা না, মানবিক বিবেচনায় প্রধান উপদেষ্টা যেখানে নিজেই বলেছে যে এনারা এই 18টা বছর 15টা বছর বৈষম্যর শিকার হয়ে চাকরিতে আবেদন করতে পারে নাই, কোটা বঞ্চিত, সেশন জট এবং কি প্রক্সিতে এই আমার ছাত্ররা বঞ্চিত। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যদি 15 বছর বলে, আমরা 3 বছর চাইছি, তাই এটা মনে করেন যে একটা মেনে নেওয়ার মতোই যৌক্তিক। আর অন্যান্য উপদেষ্টারা বলছে যে না, যৌক্তিক বিষয়। এই হিসেবে আমরা আশাবাদী কালকের ভিতর ক্যাবিনেটে উঠে দাবিটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।